অনেকদিন পর বিদেশ থেকে আইলাম, সামনে কুরবানি ঈদ, আমাদের একটা গরু কিনে কুরবানি দেন না কো, তুই কি কস? হ্যাঁ দেন ভালাই হবো। তবে শান মই যাই গেলে গরু এটা না এটা পাই যাবো। তাই চলো যাই। এ তো দুটো মুরগি পাইছি, এরা ধান্দা করা যাবো। এ ভাই দাঁড়ান দাঁড়ান, আপনারা হলো গরু কিনবেন, আমার সেটা গরু আছে দিয়ে যান। চলো দে যাইতেলে। নাই নাই, এই যে গরু গরু আমার নাই মাহেন। আই গরু হইলেই কে বলে মারা কি গরু দেখানি রে ভাই, গরুর দাম কত দাম? ভাই বেশি না 2 লাখ দেন। বেশি হয়ে যায় না মেলা? না না ভাই 2 লাখ ঠিকই আছে, কুরবানি দিবেন। কুরবানির গরু ভাই এরা কমাই ঠমাই দেন, আপনারও সব হবাই সব। আচ্ছা ভাই দেন, আপনাকে 10,000 টাকা কমাই দিলাম, 1,90,000 টাকা। এ রে দেন ভাই তাহলে। বুঝে নিয়েন। আচ্ছা ভাই। অনন্ত আপনি যা করেন তাই আছে। তাড়াতাড়ি গুছান তাড়াতাড়ি গুছান। এই কেরা গরু টিয়া দিয়ে কিনছি, কিছু হবে না, কিন্তু না গরু খুঁড়ছিল কে? ভাই কি গরু খুঁড়ছিল কে? কার গরু? কি এর গরু টিয়া দিছো? আমার গরু কাগজ কিনছো? ভাই কে কিনে নিলাম তুমি কাগজ কিনছো? 1,90,000 গরু হইলে আমার তুমি কাগজ কিনছো? মালিক হইলাম আমি, কোন মালিকই কাগজ কিনছো? কাগজ গরু নৌগা গরু বাইন্ধে দিছি তো না। আরে ভাই আছে টিয়া দিয়ে কিনলাম, এটা তাহলে মালিক কেউ কেনা? ওটা কে তাক ধরো গা আমাকে গরু সিনকে পাইতে এলাম 5,500 টাকা গেছে, তুমি 1,90,000 টাকা আসেনি কিনছো তুমি গরু? হ্যাঁ কোন বেচরা বেচছে আমার গরু? শালা গরু খা। আমার 1,90,000 টিয়া ধরা গেলাম। সমস্যা নাই, আমার টিয়া পাই যাবো। কেউ আমার মতো দালালের হাতে পড়েন না, কিছু জিনিস কেনার আগে যাচাই করে নেবেন জিনিসটা তার কিনা, না হলে আমার মতো প্রতারকের শিকার হতে হবে।